نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن
النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آماد ومجمان أرضينا جنتنا ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনারা জিকির করা যাবেন না? لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ সোনাপুর মাহফুজিয়া জামে মসজিদের বার্ষিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই জমিনও আল্লাহ মাটি দিয়া বানাইয়া জমিনও ফাটাইয়া দিছেন। প্রত্যেকজন মানুষ এই জমিন থেকে এদিন দেব গিয়া যাওয়ার আগে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মানুষরে মৌত আর জন্মর মাঝখানে এক জিন্দেগি এখান দিছে, যেখানোর নাম হইয়া থাকলো হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগিত মানুষে বালা কর্ম যদি করে পরিণাম ফলও বালা, রেজাল্টও বালা। আর উম্মতে বা মানব জাতীয় যদি খারাপ আচরণ করে, আল্লাহ রসুলের হুকুমের উল্টা কোনো কাজ কর্ম করে, তের পরিণাম ফল বড় ভয়ঙ্কর, জমিনও ভয়ঙ্কর, আখিরাতের ময়দানও ভয়ঙ্কর। আল্লাহ আপনার আমারে দুনিয়ার সবচাইতে দামি এক রাত, সবচাইতে দামি এক মানুষ হিসাবে পাঠাইছে। আমরা দাম আছে, আমরা ইজ্জতওয়ালা মানুষ, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যে মানব, সেই মানবর উম্মত আল্লাহ আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারতো আপনার আমারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইতো, চাইলে পারতো আমরা সর্বপ্রথম যে জমানা শুরু হয়েছিল হযরতে আদম তাকিয়া, যে জমানাত ভাই বোনের বিয়া পর্যন্ত হালাল আসলো, যে জমানাত হযরতে আদমের শরীয়ত নামাজের সংখ্যা 2 রাকাত, এই শরীয়ত আল্লাহ চাইলে আপনারা আমার দিতে পারে, দেয় নাই। আল্লাহ আমরার ভাগ্য এত বড় দিছে, আমরার কপাল সোনার কপাল, আমরার কপাল হীরা মণিমুক্তার কপাল। আমরা দুনিয়া তো দামি, কিয়ামতের দিনে এতটুকু দামি আমরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা সাক্ষী গ্রহণ করতো না, অতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতরে আল্লাহ জান্নাত দিত না। সুবহানাল্লাহ। তো বুঝুক আমরা দাম কত খান, আমরা সম্মান কত খান, আমরা ইজ্জত কত খান, কিন্তু মাঝখানে যে ডিস্টেন্স বা ডিফারেন্স আমরা তৈরি করছি। আজকে পৃথিবীর কোনায় কোনায় ফেসবুক করলে, টুইটার করলে, বিভিন্ন ম্যাগাজিন আত লইলে দেখা যায় ও জায়গাত মাসাজিদ ভাঙ্গা হয়েছে, ও জায়গাত মাদারিস ভাঙ্গা হয়েছে, ও জায়গাত উম্মতে মুহাম্মদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। কেন? একমাত্র তার জবাব হইল আমরা গুনাহ, আমরা আল্লাহ তাআলার নিমক খাইয়া নিমক হারাম করিয়া, আমরা আল্লাহ রসুলের ইত্তেবা না করিয়া, এর বিরোধিতা করিয়া,
বরং আমরা থাকি মানুষে গুনাহ, আমরা থাকি মানুষে বালা কোনো জিনিস শিকার চাইতে গুনার হাত বেশি শিখে। আমরা কাছ থেকে মানুষের বালা কোনো কর্ম হওয়ার থেকে মানুষের অপকর্ম বেশ পায়। আমরা কাছ থেকে মানুষের ভদ্রতা নম্রতাওয়ালা ব্যবহার হওয়ার চাইতে খারাপ ব্যবহার পায়। শুধু মানুষে ভার না, আমার গরুর বেটি থাকি লইয়া, আমার মা বাবার থাকি লইয়া সারাই আমার ব্যবহারও আরাম পার না। মানে এতটুকু আমরা নিকৃষ্টতম জানোয়ারে পরিণত হয়েছি। এর লাগে আল্লাহ আমরা রে হেদা লাগাইবার লাগিয়া সরাসরি আমরা রূপে বোল্ডোজার ফেলাইছে না, ফয়লা ফেলাইছে সবচাইতে দুনিয়ার দামি ঘর মসজিদের ঘর। এর থেকে উম্মতে মুহাম্মদিয়া শিক্ষা গ্রহণ করা দরকার, এর থেকে উম্মতে মুহাম্মদিয়া তওবা করিয়া ফিরা দরকার যে আল্লাহ আমরা রে না মারিয়া দুনিয়ার সবচাইতে দামি ঘর উন্নতর ঘর কেন আল্লাহ বোল্ডোজার লাগায়। পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সরকার হলে, প্রতিটা রাষ্ট্রের বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হলে নিজের দেশের মাটির তলে কোন সবচাইতে দামি বস্তু হওয়া যায় ওটা খুঁজে, ওটা খুঁজায়। কোন মাটির নিচে মণি পাওয়া যায়, হীরা পাওয়া যায়, মুক্তা পাওয়া যায়, সোনা রূপা পাওয়া যায়, ওটা নিয়ে তারা সার্চ করে, রিসার্চ করে। মগর আমার দেশের কিছু মানুষ নামের কুলাঙ্গার হল, কিছু বেহায়া হল, কিছু নির্লজ্জ হল, এরা কোন মসজিদের নিচে মন্দির আছে ওটা বুঝায়। এর কারণ আল্লাহ তারারে দিয়ে সমস্ত কর্ম করার আমরা হেদা লাগাইবার যে আমরা যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে তওবা করি আমরা ফিরাইতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রেজামন্দি করিয়া আল্লাহর দাসত্বর গোলামি করিয়া আমরা আল্লাহরে এক মানতাম পারছি না, আল্লাহর আহকামাত হল পরিপূর্ণ মানতাম পারছি না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা শাস্তি দিয়া দিই। এলা কি এখন আমরা সময় আছে, এখনো গোটা আসমানের সমস্ত দরওয়াজাগুলা খোলা, আর সে আদিমর দরওয়াজাগুলা খোলা, তওবার দরওয়াজাগুলা খোলা আছে। এলা কি এখন তওবা করলে কবুল হইবে, জবান আইব, আপনি দৌড়িবা দৌড়িবা কোনটা কি সোনাপুর উত্তর মসজিদ দক্ষিণ মসজিদ দৌড়িবা, ইমাম সাহেব হল তারা ওলা আতাটাইয়া বইবা বাইরে তোরে কিনা তওবা করাইতাম, আল্লাহ আমার তওবা কবুল করেন না, অর্থাৎ তওবার দরজা বন্ধ হয়ে গেছে। লাগে আমরা প্রতিজন উম্মতর দায়িত্ব আমরা নিজের গুনাহ থেকে বাঁচাই। কিতাব থেকে বাঁচানি ভাই গুনাহ ওতনো হইয়া দিয়ে আর আমি ধরো আমার মাত্র জবাব দিতে রেসপন্স দিতে আমি খালি স্টেজ থেকে গেলাম, আপনার খান আর দিমাগ পরিবর্তন হয়ে যায়। যুবকসকলের টেনশন থাকে, আজকে তো প্রায় গোড়াই তো বাপ সকল বাড়িতে নাই, হে তার গার্লফ্রেন্ড সকলের কি লাগে পড়তো বারমদার মশালিয়া নিয়ে দিত ওলাও মানে আজ তো সবচাইতে বড় চান্স। আজ মা থাকবা মাংস উন্দাল লইয়া কুটুম লইয়া হলো উন্দালো গফ, বাপ থাকবা হুজুরকর ওয়াদর পিন্ডালো, আর হে মাঝখানো মিষ্টি ভান আর বারমদা লইয়া কে মুক্তাউরির তোলে। এর লাগে উম্মতে যতক্ষণ পর্যন্ত নিজরে পরিবর্তন করতো না অতক্ষণ পর্যন্ত এই জাতির আল্লাহ পরিবর্তন করতে না। লাগে ওয়াজ আমরা ফ্যাশন না বানাইয়া ওয়াজরে বানাই হেদায়েতর জরিয়া। ওয়াজ আমরা কিতা বানাইতাম বলেন, হেদায়েত, ফ্যাশন না। আমি প্রতিটা জলসা যখন এই কথা এগুলো হই না, প্রতিটা জলসাত কই, শুধু ভারত না বাংলাদেশ কই যে ওয়াজ ফ্যাশন না। এই ওয়াজ ফ্যাশন হইয়া হইয়া উম্মত হেদায়েত হওয়া তো দূরের কথা, ধ্বংস কম্পিটিশন শুরু হয়েছে। আস্তা বছর ওয়াজ নাই, সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়া মানে যেই মাত্র হয় নভেম্বর হামাইলে হকাত্তি অব্বরাত্রি শুরু হইল খালি ওয়াজের দাওয়াত হওয়া। ডেইলি অন্তত 100টা হকাম সারা লাখ ওখানে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে দিলাম। আর সারা বছর মাছ মারো মুল্লা বেটা এখন মারো অসুবিধা লাগে। উম্মতের দিনের কথা সারা বছর সারা জিন্দগি শুনতো সারা। হ্যাঁ ঠিক আছে, রোড সাইজ দেখতে নাই, আনসাইজ দেখা দেখা এগুলা এত খরচ করে যেটা বারিশাত গাড়ি হামাইতো না। আর রোড সাইজের জলসাগুলা, মাসাজিদের জলসাগুলা পিন্ডানোর দরকারও নাই, ফুজুল খরচের দরকারও নাই, মসজিদের ভিতরে খরচ করে না, মানুষ আর কয়ে আনবে। ও খাইলাম এক প্রোগ্রাম হাইলাহান্দি থরিয়া বাদে গান গুলা দেখতাম, পরিস্থিতির কারণে গান গুলা না গিয়ে থামাইলাম কি আছে মঞ্জুর ভিতরে। রাস্তা তো নাই হইতে গেলে আপনার থেকে আরো বছর মানুষ দুই আলি খালি নাখে মুখে টানিয়ে আমার ফোনে আর ফোনের উপরে ফোন
এর লাগি ওয়াজ ফ্যাশন না, ওয়াজ কি তো হইতো ভাই উম্মতর কল্যাণ, উম্মতর কল্যাণের লাগি আমরা ওয়াজ করতাম ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এর লাগি এই এলাকার প্রতিটা মানুষের মাইকের আওয়াজ শুনতে আমি বুধ হইয়া আমরা সবক হইতো আগামী বছর ইউ আদর তখন শুনতাম আগামী বছর পর্যন্ত ইউ আদর শুনতে চলিয়া যেত যাতে গুণা না। এই যে আপনি কইনি জমিন গুণা কম না বেশ চলে মাতুন না ভাই, বেশ চলে। ই হামসায়াত আজকে ওয়াজ ই হামসার মাসে জানেন না, সেও জানছেন না এই এলাকাত কেউ বাকি আছেন, সারাই জানেন কিন্তু সারাও নয় কিছু না। এখনো কেউ গোয়া খায়, এখনো কেউ মুড়ি মুড়ি গপ করেন, এখনো কেউ চাহ খায়, এখনো কেউ বেঠির লোকে ডং টংসা করেন। ও আস্তে 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 দিয়ে 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 ইয়া দিব 8টা 9টায়। ও আপনি চিন্তা করুক উম্মতর ইমান কতটুকু দুর্বল। আজকে যদি ওয়াজ না হইয়া এই জায়গাতে একটা টুর্নামেন্টের খেলা হইতো তো মাইক লাগলো না, ইটা বিজ্ঞপ্তি দরকারও পড়লো না, লাইন দৌড়াইয়া ভাই যাওয়া মেসাব করল নমাজ পড়াইতে পারলে না, অনেক ঠেলিয়া খালি মানুষ গেলাম মাতখান বাস্তব না রং ভাই? আমার আনসার দিবা বাস্তব না রং? কারণ দুনিয়ায় মানুষের এতটুকু গ্রাস করছে, দুনিয়ায় মানুষের এতটুকু আসর করছে, এর লাগি মানুষে এখন দুনিয়া দুনিয়া লইয়া চলে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেন আমার উম্মত হল দুনিয়া হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা, জেলখানা। এই জেলখানার মধ্যে যেমন দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার প্রশাসনে জেলখানার মধ্যে ঢুকাইলে যেমন উপকর্ম করে না, যেমন দুনিয়ার সমস্ত বদমাশির তাকিয়া দুনিয়ার সমস্ত লুচ্চামি গুনাহ থেকে নিজরে হেফাজত করতে পারে। ওলা আমি নবী কইয়া দিয়া একজন মুমিনের লাগি দুনিয়ায় কেন ইয়া থাকলো জেলখানা। ও জেল যখন তুমি যতদিন থাকবাই আল্লাহ তোমার যতদিন হায়াতে দিন থেকে এই জমিনের মধ্যে দিব, অতদিন পর্যন্ত তোমার মতো মুমিনের দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচিয়া থাকা। তোমার মতো মুমিনের দায়িত্ব হলো নিজের গুনাহ থেকে বাঁচানি, নিজের ফ্যামিলির গুনাহ থেকে বাঁচানি, এবং যত সময় পর্যন্ত পৃথিবীর যত জাতি ধর্ম মানব জাতীয় হল আছে সমস্ত উম্মতে মুহাম্মাদির গুনাহ থেকে বাঁচাইয়া রাখা একজন মুমিনের লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল
এই জমিনের মধ্যে মুমিনের লাগি জেলখানা। মুমিনে কোনোদিন জমিনও গুনাহ করা সম্ভব হইতো না, উলাইলে চলাফেরা করতো। কারণ একজন মুমিন দিল যাওয়ার লগে লগে যেই মাত্র জমিনের মানুষে গুনাহ করা সম্ভব হয় না, সেই একজন মুমিন যতদিন পর্যন্ত এই জমিনে চলাফেরা করে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনের মধ্যে মুমিনের গুনাহ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়ায় থাকলে মুমিনের লাগি জেলখানা, আর ও মুসলমানের লাগি আশপাশ যত হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকি লইয়া রে ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় খোলাস বিশ্ব নবী বলেন ও মুসলমানের লাগিয়া অন্যান্য ধর্মাবলম্বীর লাগি দুনিয়ায় কেন জেলখানা, দুনিয়ায় কেন জন্নতর বালাখানা। জন্নত গেলে মানুষের যেমন ফেসিলিটি পাইব, দুনিয়ার কোনো বেঈমান মুরতাদ এই জমিনের মধ্যে হলা যত ভর্তি করুক আমদ করুক না কেন, নাচ গান থাকি লইয়া জমিন যত কিচ্ছু করুক না কেন, একজন অমুসলমানের পক্ষে জমিন করা সম্ভব হইব। গরিব বেঈমান মুরতাদ জমিন থেকে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জানোয়ার দে ই নাফরমান নিমক হারাম দে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। লাগে আমরা লাগি দুনিয়া জেলখানা, আমরা এই দুনিয়াত ফুর্তি নাই, এই দুনিয়াত আনন্দ নাই, এই দুনিয়াত আমরা কিচ্ছু নাই। দুনিয়া যাস আমরা মুসাফির লাগিয়া সফরও থাকলে আমরা যেমন জমিনে গুনাহ করা বাদ দিলাই। বিশ্ব নবী বলেন একজন মানুষ সফরও গেলে যেমন যায় দৌড়তে তার যতটুকু জরুরত, ট্রেনে সফর করো, গাড়িতে সফর করো, রেলাইনে সফর করো, রাস্তাঘাটে তার যতটুকু জরুরত অতটুকু জিনিসপত্র খরিদ করে বা অতটুকু বিশ্রাম নেয়, সেই মুমিনুর লাগি জেলখানা। এই দুনিয়া মুসাফির হিসাবে আমরা এই দুনিয়ার এতটুকু পর্যন্ত আয়োজন আমরা করতাম যতটুকু আমার জরুরত আছে, এর থেকে বেশি না। এই দুনিয়াতে হাজির জায়গারে ভাই, যে দুনিয়ার যে বেটা কর 3 তলা বানায় 4 তলা বানায়, এই বন্দারে আল্লাহ হুতিবার জায়গা দেয় না। ফুয়া হতে আন্নায় না তিনশা ঘুমায়, তারে আল্লাহ ঘুমাইবার সুযোগ দেয় না। দুনিয়া তো না লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ভিতরে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। এই যে আমরা গুনাহ করতে করতে গোটা দুনিয়া খান নাই, রাস্তা বাই আটলে চোখ সামনে দিক তাকাইবার লাইনও নাই। আপনি আটই না মা বনিতে মোল্লা হল্লাই থাকে চুপ দেব, ও যে অর্থ বড় ভাবনি লাগাইলে কোনো ভেঙে মুখে, আর উল্টা করে হো দেখো যাবে সব যাইত্রা ও বলা আমার লোকে 2 সাল ঘুরুন তো ও শুনবা তুমি তো চোখ মুজিয়া পোৱা চাইতা কোনবা চাইবার তো জায়গা নাই, যাবা চাইবা খালি অনবরত দেখবাই, খালি বাজারে জমিন কত আনার কিচ্ছু নাই, খালি নিবিয়া বাজারের জমিন এখান দেখবাই, সোনাপুর বাজারের জমিন ওখান দেখবার কিচ্ছু নাই। এর লাগে চাই না তো লোকে খেয়ে তাহলে কইব হুজুরও দেখো ইগিয়া আপনার চিনে করিমগঞ্জ রিলায়েন্স পেট্রোল পাম্পে একদিন তেল ভরিয়া আমি আইয়া ও বেটি আমারে দেখতে করিয়া বুর্গা লাগায় খসমা বুড়ি কত হইব 22-23 বছর হইব। ও হ সাইডটা কি করে সরি ও সাইড আইয়া লগরে করে করি হই দেখ যাবে সরি তো এইটা মানে দুনিয়া এতটুকু নিমক হারাম আর নাফরমান হইছে, বেটির দেমাসা অকল মানুষ না, বরং সে চাই মেসা বকলে যদি ঠেলা মারা যায় বাজারত গিয়ে আরো হয় দা তাই বাইরে লইতো না। আবার লাগালে এক মানুষের যদি ধাক্কা মারতে বাইরে লইতে সময় লাগবে মাথো না, 1 সেকেন্ড সময় লাগতো না। ইয়া আল্লাহ, বদরপুর মার্কেটে দেখছি 2 চাকার 2 গাড়িয়ে 4 চাকা 2 চাকার 2 গাড়িয়ে একটা বেটা গাড়ি আর একটা বেটি গাড়ি, ড্রাইভারে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এক লগে। অর্থাৎ জামিল সাহেবের লগে এক বেটি ধাক্কা মারিয়ে অ্যাক্সিডেন্ট করে লাইছে, ইগাল হুসেন দিয়ে বাইরে লইতে সময় যাই বলি। আর জলক বার্তা বলতে হবে ইয়া আল্লাহ ই হুজুরের কত সুনাম, আই দেখ আনুক্কা খবর আপনারা শুনছেন নি বলে কিথা বলে বিনুক্কা খবর হইল গিয়া সাবরে আজ ধাক্কা মারি দিছে। দুনিয়ার মানুষের এক দান্দা শুধু বাইরা লইত কিতা হইতো ভাই বাইরা ভালো দেখছেন। আমার ফাতার হান্দি এক ভদ্রলোক আমার বেশি গোলাপ অসুবিধা করে গেছে তার খেরোটা যদি গ্যাসের ক্যাপসুল থাকে থুরা মায়া করে নেওয়া নতুবা ওয়াজ করা হইতো, যদি খেরোটা তাকে দেই না সব পাইবা বেশি তার টাইম ঘুমানি ঘুমাইছি না টুটে ভিড় লাগে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জমিন জানিয়ে দেখুয়া, আপনার উম্মতে আপনি জমিন হইয়া দেন এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, চাকরি নকরির মহব্বতের মধ্যে ফরিয়া, বিজনেস মালাখানার মহব্বতের মধ্যে ফরিয়া, যদি এই উম্মতে জমিন আমি আল্লাহরে জমিনের মধ্যে দুঃখা দিলাই, এই উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিলাই, আপনার উম্মতে যদি আমি আল্লাহর লোকে নিমকারামি করিলাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন এক আজীব দুনিয়া রে ভাই, যে দুনিয়ার মহব্বত ফরি আল্লাহরে ফাউরায়, নবীর মহব্বতে জমিনের মধ্যে ত্যাগ করদায়, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক তোমার মতো মানুষের ভাঙ্গিয়ে জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ায় জমিনে একদিন তোমারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। আর দেন নানি যার লগে মহব্বত করিয়া হাজারো যুবকে তার জীবনটা ধ্বংস করে দেওয়ায়, ও নারীয়ে তার জীবনটা জমিনে তছনছ করিয়া ফেলায়। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত, দুনিয়ার যত মানুষের লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাইয়া আল্লাহর আদালতের সামনাখানো যাওয়া লাগবে রে ভাই। আর যত মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর লগর তাআল্লুক জমিনও ফাউরি লাইব, ও দুনিয়ায় একদিন তারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন সবকো আপনা করকে দেখে রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সারা মানুষের লগে মহব্বত লাগাইলায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী বনিন্তর লগে মহব্বত লাগাইয়া দেখলায়। আমার বাবনিতে দুনিয়ার সবচাইতে সুন্দর সুন্দর যুবক হলের লগে সম্পর্ক লাগাইয়া দুনিয়ার মধ্যে দেখলার হয়। এই দুনিয়া বড় আজীব। যে দুনিয়ার মানুষের টেকা আছে, তোমার কাছে টেকা থাকলে পয়সা থাকলে তোমার বন্ধুর বাবু ইতো নাই, বান্ধবীর বাবু ইতো নাই, কিন্তু রাত্রে 2:30 3টায় যে কোনো হালত বিপদের মধ্যে পড়লে রে ভাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমার সাহায্য করতো নাই। ঠিক কিনা? অথচ আমার আল্লাহরে যদি কোনো মানুষে নিজের আপন খানটা জমির মধ্যে বানাইয়া আল্লাহর লগে সম্পর্কটা যদি একটাবার বানাই নাই, ও আল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া রাত্রে 2:30 কেন, রাত্রে 2টা 3টার সময় যদি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া কোনো মানুষের সইসার হালত গিয়া একটাবার যদি হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ লগে লগে আরশে আযীম তাকিয়া তার গোলামের উত্তরে কইবা হাবিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমার রাত্রে 2:30 3টার সময় কোন ঘরে ডাক দিলাই? আপনার আমার মতো গোলামে যখন 2টা সেজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন আপনার আমার মতো মানুষের ভাই দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার দোয়ারে কবুল করছে না, অতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। अल्लाह की कवि बनें सबको अपना करके देखा रब को अपना करके दे। दुनियार सारा मानसरे आपन बनाइले दुनियार कोनो मानस तुम्हार आपन হয় না বিপদের সময়
একটাবার বিপদ হলে বোঝা যায় দুনিয়ার কত মানুষ আপন কত মানুষ পর। এটা মানুষের পকেটত টেকা দিয়া মিষ্টি খাওয়াইলাই, এটা মানুষের পকেটত টেকা দিয়া ভাড়া দিয়া করিমগঞ্জ টাউন পর্যন্ত লইয়া গেলাই। এটা মানুষের বিপদ যাওয়ার লগে লগে পাওয়া যায় না, ঠিক কিনা? একমাত্র স্বার্থর কারণে দুনিয়ার মানুষে বন্ধুত্ব করে। আপনার যতদিন আপনার টাকা আছে পয়সা আছে বন্ধু বান্ধবরই জমিন অভাব হয় না। হাসারানি ভাই মাত বাস্তব রানি, টেকা নাই বন্ধু নাই, বাইক আছে বন্ধুর অভাব নাই, গাড়ি আছে বন্ধুর অভাব নাই, পকেটর টেকা আছে বন্ধুর অভাব নাই। মগর যেদিন বাইক নাই টেকা নাই বন্ধু বান্ধব কেউ আছে নাই। দুনিয়ার বিপদ করিয়া যখন বন্ধু ভার হয় না, তো এই বন্ধু কি কিয়ামতের দিন সাহায্য করবো ভাই বলেন? নাই। এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার চাকরির মহব্বত করিস না, দুনিয়ার টাকা পয়সার মহব্বত করিস না। ইতা মহব্বত করিয়া যদি আমার তুই দুঃখা দিলাস, আমি আল্লাহরে যদি ভুলিয়া যাস, আমি আল্লাহরে যদি ইতার মহব্বত করি আমার ফাউরিলাস, আমি আল্লাহ তোরে রেড অ্যালার্ট দিয়া যাই। আর আমি আল্লাহ তোমার গভীর সতর্ক বাণী দিয়া যাই। আর ও দুনিয়া একদিন তোমারে দুঃখা দিব, ঠিক কিনা? আরে ভাই দুনিয়ার মুআমালা বুঝা বড় কঠিন। এই জমিনত তুমি কত মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাকা কামাইলাই, মগর তোমার হায়াত ফুরানির লগে লগে দুনিয়ার ঘরে তোমারে বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার মায়ও বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, দুনিয়ার ফির সাহেব বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই। আওলাদে মাটি গোড়াগড়ি করিয়া খান্দার পরে ও দুনিয়ায় তোমারে সারিয়া দে না, ঠিক কিনা? ইন্তেকাল লগে লগে ভাই দুনিয়ার সবচাইতে আপন মানুষ নিজের কলিজার টুকরা হয়, যারে লইয়া সংসার করলা, এক বিছনাত তুমি ঘুমাইলাই, এক ব্ল্যাঙ্কেটর নিচে পর্যন্ত ঘুমাইলাই, ও ওয়াইফে পর্যন্ত তাইর ফালং থাকিয়া তুমি মারা যাওয়ার লগে লগে লামাইয়া দিলাই, ঠিক কিনা? আর সংসার তো বহুত দূর কিবা। এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মহব্বত করিস না, দুনিয়ার লোভ লালসার মহব্বত করিস না। এই দুনিয়া দুঃখা দে। তুমি আমি তো লাখ কোটি বেটা, তুমি আমি তো হাজার কোটি বেটা। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত দুনিয়া লইতে পারবে এই পর্যন্ত সম্পদ আল্লাহ তাআলা দিছিল। দুঃখা দিছে না দুনিয়ায়? বলেন দুনিয়া দুঃখা দিছে না? এখন কেউ চিরস্থায়ী আছে জমিন নাই। এর লাগে প্রতিজন মানুষে নিজের গুনাহ থেকে বাঁচাই। গুনাহ থেকে না বাঁচলে আমরা দোয়া বেকার, আমরা দোয়া কিতাব কত বেটাই তোর গরো খানি খাইয়া আর মসজিদ সামনে কত বেটার গরো টিফিন খাইতরা, সুৎকুরের গরো, মতকুরের গরো, দিনাকুরের গরো, উবাইয়া মুত্রার গরো খাইতরা, টান দোয়া কবল হইত না থই না। আপনারা মা দিদা বুঝেন না আঙ্গর কথা কি আপনারা বুঝেন নাই? হ্যাঁ আরে ভাই যদি বুঝেন তাহলে উত্তর তো দিবেন না? হ্যাঁ কি না কিছু কইবেন? কোন না কেন আপনাকে কি ওয়াইফে না করে দিছে যে হুজুর যত চিল্লাক আপনাকে কিছু দোয়া দিবেন না, এটা কইছে নাকি? আল্লাহ কিছু না তাহলে ভাত বুঝতে নিলা না, আমি তো জানতাম। লাগে প্রতিজন মানুষের দায়িত্ব গুনাহ থেকে বাঁচিতা পারবা ইনশাআল্লাহ। আর জোরে কই ইনশাআল্লাহ। গুনাহ থেকে দুনিয়া বেকার, চিরস্থায়ী দুনিয়া, অস্থায়ী, একদম অস্থায়ী দুনিয়া। মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার মুসাফির আল্লাহ খান আমি জাবির হোসেন, যেমন আমার বাড়ির থেকে ও পর্যন্ত আইলাম রে ভাই, সামান্য বয়ান করিয়া নসিহত করিয়া আবার যাই মুখিয়া। আর আগামী বছর ভাল লাগলে দাওয়াত দিবা, না লাগলে দিতে নাই। সেম টু সেম দুনিয়া ওরকম রে ভাই। আল্লাহ তোমার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমার জন্ম দেওয়ার বাদে মৃত্যুর আগ পর্যন্ত সীমিত হায়াতে জিন্দেগি দিয়া দিছে। ও হায়াতে জিন্দেগির মধ্যে যদি আল্লাহর লগে তাআল্লুক লাগাও, আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাও, আল্লাহর হাবিবের শরীয়ত মানিয়া যদি তুমি চলো, আল্লাহ দুনিয়া তো তোমারে দামি আর ইজ্জতি বানাইয়া ও জমিন থেকে তোমারে বিদায় দেবাইব। আর কিয়ামতের ময়দান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে করিয়া তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের বন্ধু না বানায়া, দুনিয়ার বেটিনটোর লগে অবৈধ প্রেম ভালোবাসা না করিয়া
একটাবার যদি আমার আল্লাহর লগে যদি মোহাব্বত তুমি লাগাও, আমার আল্লাহরে যদি তোমার আপন গভীর মধ্যে তুমি বানাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই, তুমি যখন আল্লাহরে তোমার আপন আর মহব্বতর বন্ধু বানাইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার বন্ধু বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়া পাঠাইলা, আবু উবায়দা আমি তোমারে কইয়া দিয়ার শাম দেশের মধ্যে যাও, সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া তুমি তোমার রাষ্ট্র ইসলামিক শাসন যে তুমি পালন করা শুরু করো। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও জায়গার মধ্যে যখন ফাটাইয়া দিলা নয়, সিরিয়া দেশের মধ্যে চলে গেলেন। গিয়া দেখলাম জায়গার মধ্যে একটা প্রথা ছিল, পৃথিবীর প্রতিটা মানব জাতি খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা কন্যা, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী বইন কন্যা, দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী মহিলা কন্যা। ওই সময় এখানে ভাই জমিনের মধ্যে নদী পানি দিত না, নদীগুলা শুকাইয়া যাইত। খ্রিস্টান হলোর একটা প্রথা আসলো, দুনিয়ার সুন্দরী সবচাইতে সুন্দরী নারী হলোর হাজাইয়া ডোল টঙ্কা বাজাইয়া নদীর মধ্যে যখন দিতারে ভাই, ওই সময় এখানে নদীর সব পানিগুলা দিয়া ও নদী যখন ময়লার জমিনের মধ্যে ভাইত, সঙ্গে সঙ্গে জমিনে পানি দেওয়া শুরু করতো। নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনাই দিবেন হুজুর উনাই দিবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাবে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর বানাইয়া যখন ও জায়গার মধ্যে ফাটাইলা, ফাটানোর লগে লগে দেখেন এই এলাকার খ্রিস্টান হলের একটা প্রথা আসলো, খ্রিস্টান হলের একটা কালচার আসলো। রাই দুনিয়ার জমিনে যে সময় পানি শুকাই যাইত গিয়া নীল দরিয়ায় পানি দেওয়া বন্ধ করিলাইতো, ওই সময় এখানে ও জমানার সবচাইতে বড় বড় খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী একটা রমণী মুখা নারীরে আনিয়া 18 কি 20 বছরের ভিতর ও নারীরে সুন্দর করে হাতাইয়া নিয়া ও নদীর মধ্যে যেই মাত্র সারিয়া দিতে রায়, নদী অটোমেটিক্যালি পানি দিত। নাউযুবিল্লাহ। তার দেশের প্রথা আসলো, গাং হুকায় না আর এও তৈল হুকায় না, তার দেশের প্রথা আসলো নদী পানি দেওয়া বন্ধ করল, নদী পানি দেওয়া বন্ধ করি লাইতো। সুন্দর করে হাতাইয়া মহিলা বুদিতা ডুল ডঙ্কা বাজাইয়া, আপনারা তো বুঝাইন ডুল ডঙ্কা কিতা বাজানি বুঝুন তো, হ্যাঁ তো বাজাইয়া দিতা। তো হযরত আবু উবায়দা একজন ইসলামিক সৈনিক, এক মুসলমান, আর মুসলমানের পৃথিবীর কোনো মানুষের ফায়দা আর একজনের ক্ষতি করে এটা চায় না। ইসলাম আর শরীয়তে অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা এটা চায় না, এটা শরীয়তে জীবনে সাপোর্ট করে না। তাই হইলা আপনারা যে অবস্থা শুরু করছেন এটা তো আমরা ইসলাম ধর্ম যাই না, কারণ আপনি এক মানুষের জীবন শেষ করিয়া আপনারা বাওনা ফাটা দেখছেন না, প্রায় মানুষের মান্য করিয়া মন্দিরে বাওনা ফাটা দেয় না, ওলা বাওনা মানু দিতা, বাওনা মানু দিতা, মানুষ কোনো দিয়ে ভাই তো বাদে ভালো দিত খুব কাছে প্রথা একটু শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। তো তাই হইলে এই প্রথা তো ইসলামও যাইজ না, তো এটা যদি না যাইজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা প্রধানমন্ত্রী হিসাবে আইসুন, নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর কামিল আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব, শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব,
শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া গোবিন্দপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আগে হইতা, আমার হইতে হুজুর কারেন্ট আইছে, আমি আমার মোমবাতি বন্ধ করলাম। হ্যাঁ বুধ আইছি না তো, বুধ হয়ে খেয়ে আইসি। আপনার আশারা দৌড় তুলতে ঢুকাই যা আমার হয়েছে। আর হজরত আইসেন হিসাবে কমসে কম মানুষে জানতো অত বড় একজন ব্যক্তিত্ব উত্তর ভারত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইক খার খার আছে ওয়াদর পিন্ডালর, আমি যে সাইডে বাতো সেটা বাউ সাইডে, আপনারা ডাইন সাইডে হুজুরের গাড়ি পার্কিং করতে অসুবিধা হয়। দয়া করে আপনারা বাইকও কিন্তু একটু সাইড করে কোয়া, আর হুজুরের গাড়ি পার্কিং করার সুযোগ করিয়া দেখুয়া। আর বকুয়া ইনশাআল্লাহ বারে যারা আছেন ভিতরে কোয়া, আমিও সারি দিন মাইক হজরত আইবা, এত কষ্ট করে আইছেন হিসাবে হজরতে একটু রেস্ট নেওয়া হয়েছে, হুজুরে রেস্ট করো কোয়া। কারণ আমরা জোয়ান মানুষ, আমরা রেস্ট না করিয়া বয়ান করতাম পারবো, কিন্তু হজরতর বয়স বহুত হয়ে গেছে গিয়া। আর এই সময় যে আমরা টাইম দিতরা এলাকি অসুবিধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম হযরতে আবু উবাইদা নারিও উঠামাইয়া কাফিলা টামাইয়া কইলা, আপনারা ইটা করতে পারতেন না। তারা কোন দিনা ইটা না করলে আমরা ভানি হইতাম না। তাই কইলা ইসলামে ইটা চায় না নিজের অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা করা, অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। তারা খ্রিস্টান হলে কইলা ঠিক আছে আমরা মানবো আপনার কথা, কিন্তু আমরা পানি লাগবো। কিটা লাগবো ভাই? পানি লাগবে। আচ্ছা কোন চাই জমিন থেকে পানি উঠে তোলা সুজানি, এটা অথা মারিয়া নি। হ্যাঁ নদীয়ে পানি দিত, ইগু মারিয়া নাই, নদীয়ে পুরা নদী পানি। ও হযরত আবু উবাইদা ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি ওখান লিখিয়া দিয়া কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আমার জমিনের একটা প্রথা হইল ওভাবে এই জমিনের নদী এখন বছর শুকাই যায়, আর নদী শুকানির লগে লগে জমিনের মধ্যে পানি আনবার লাগিয়া খ্রিস্টান হলে প্রতি বছর সুন্দরী সুন্দরী নারী সকল হাতাইয়া নিয়া দিতা। আর নদীয়ে যখন সুন্দরী সুন্দরী নারী সকল দেখত সঙ্গে সঙ্গে নদীয়ে পানি দিলাইতো। দয়া করি আপনার বিহিত ব্যবস্থা হার্তা করিয়া দেখুয়া। উমর ইবনুল খাত্তাবে চিঠি ওখান পড়লাম, পড়ার লগে লগে আপনার উল্টা পিঠির মধ্যে লিখিয়া দিয়া কইলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার গভর্নর আবু উবাইদা, আমি চিঠির মধ্যে লিখিয়া দিয়া জুমাবারে নামাজ পড়িয়া আর সারা মানুষ লইয়া জুমাবারে চিঠি ওখান তুমি পানির মধ্যে ছাড়িও। আর ও চিঠির মধ্যে লেখা লিখিয়া দিলা, ও নদী তোমারে হইয়ার, ও সাগর তোমারে হইয়ার। আল্লাহ যদি তোমারে মানুষের কল্যাণের লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে, মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া থাকে, তাহলে আমি উমরের চিঠি ওখান পাওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে ফাড়ি দিলাইও। আর যদি মনে করো আল্লাহ তোমারে মানুষের মখলুকাতর ফায়দার লাগি তোমারে প্রেরণ করে নাই, আমি উমরে না করিয়া দিব কিয়ামত পর্যন্ত তোমার নদীর থাকি যেন কোনো মানুষে কোনো মখলুককে ফাড়ি খাইতো নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা না পারবানি হই না? হ্যাঁ তাই ইমান তাই 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 যে ইমানে এবার গান লইয়া যায়, যে ইমানে এবার বেঠি থলে লইয়া যায়, ইটা ইমান। ইমান আর কাগজ খান্ডা ভাই হযরতে আবু উবাইদা জুমাবারে সারা সামনে ফইলা খ্রিস্টান হল লইয়া
খ্রিস্টান হকলে পড়া শুনিয়া লগে লগে খ্রিস্টান হকলে খোয়া শুরু করল দুনিয়ার মানুষ হাসাহাসি করলা ফুয়ার খোয়া শুরু করলা যে জমানাত বাপে ফুয়ার কথা শুনে না ফুয়ায় বাপর কথা শুনে না মা ফুরিয়ে মার কথা শুনে না ও জমানাত করে উমরের কথা নদীয়ে শুনি লাইতো ওই আবুর হাসাহাসি খতরা রে ভাই রতে আবু ওবায়দা ফরমাইল দুনিয়ার মানুষ আমারে সামান্য তুলবা দেও সুযোগ কান্তা দেও আমি বুঝবাই আমি সিটি কান দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব তোর লেখা নাই যে রাস্তা বাই আঁকিয়া গেলে শয়তানে পর্যন্ত ডরাইতো ও ব্যক্তিত্ব তোর লেখা সিটি ওখানে আমি ফালাইয়া দেখি ও জুমার নামাজ পড়িয়া সারা মানুষ সকল লইয়া নীল দরিয়ার মধ্যে গিয়া ভাই কাগজ ওখান যেই মাত্র সিটি ওখান ছাড়িলা সিটি ওখান নদীর মধ্যে পড়তে দেরি হইছে মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই সুবহানাল্লাহ কাগজ পড়তে দেরি হইছে মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে না এখানে সাধারণ কোনো পানি দেয় নাই দিতে দিতে 14.5 ফুট পর্যন্ত পানি দিছে রে ভাই নীল দরিয়ার মধ্যে উমরের দবানাত যে 14.5 ফুট পানি আল্লাহ উঠাইছিলা এখন পর্যন্ত 14.5 ফুট পানি নীল দরিয়ার মধ্যে গেলে ভাই ভাই কিয়ামত পর্যন্ত 1 ফুটা বাড়ি তো নাই এখন তো নাই সুবহানাল্লাহ ও নবী কইলা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বনে যাইবা তুমি যখন আল্লাহর মহব্বতর বনবা তুমি যখন আল্লাহর সবচাইতে মহব্বতর পিয়ারা গোলাম আর বান্দা বনে যাইবা আল্লাহ গোটা দুনিয়ার মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ হযরত ওমরে ফারুক সাধারণ ব্যক্তিত্ব নাই যে রাস্তা বাটিয়ে যাইতা শয়তানে পর্যন্ত ডরাইতো ইয়া ইবা হযরত ওমর খেদার ভাই মাতই না খেদার হযরত ওমর দেখরা এক ইহুদি বেটা একদিন তেল লইয়া দার কিতা লইয়া ভাই তেলের বোতল ভরি গেছে আজ তাই ভরে না নিলা হ্যাঁ পড়তে উঠতে জমিনে কিতা তেল ফেল তুইবনি ঘুরে বাবা ইয়া তে খাইলি খাইতে ইহুদি বেটা গরম হয়ে গেছে হ্যাঁ জমিন তুই উমরের মতো মানুষ তুই জমিনের উপরে তুই আর তেল খাইছো আমার তেল করে যত সময় দিছত না আমি বোতল লইয়া বাড়ি দিতাম না হোক কথা জীবনী জমিনে বেটা চিল্লাইতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো ওমর ওমর হইয়া চিৎকার দেওয়া শুরু করলো সাহাবায়ে কেরাম হলে খান খাড়া হইলে ইলা রে ভাই এই জমিনের মধ্যে কোন বেটার এত বড় স্পর্ধা হইলে এত বড় খলিফা হইল খলিফাতুল মুসলিমিনদের নাম করিয়া ডাক দিলাইল সারা বাড়িয়া দেখুন ইহুদি বেটা হযরত ওমর ইবনুল ফারুকের ভাই হযরত ওমর ইবনুল খাত্তাবে আপনার লাঠি লইয়া আপনার মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া আটি আটি বারান্দার মধ্যে জিকির হলো আল্লাহর গোলাম তুমি এত চিল্লা চিল্লি কেন করডায় এত হাল্লা চিৎকার কেন করডায় লগে লগে ইহুদি বেটা ডাক দেখলো খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মস্তত বয়া থাকা সত্ত্বেও ও মদিনার জমিনে আমার তেল ফুটাই দেখাই নিছে যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় আমি বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ এরপরে চিল্লাই আর বাকি কইছে গো তোমার জমিনের তেল খাইছে ঘুরাও তাই বলে আচ্ছা ঠিক আছে আমি দিলাই আমার ঘর থেকে রুজিনা হইতো না দেনটা কি জমিনে খাইছে অন্তা কি দেওয়া লাগে কিতাব আমরা সারাই না বলিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই জমিন ফাটি পড়ি পাঠাইতে পারবো তারা ইমানের আমরা ইমানে কত বেটাই তোর মাছ চুরি করায় আমরা ইমানে কত বেটাই তোর জমিনের আইন ঠেলায় আমরা ইমানে কত বেটাই তোর হক মারিয়া খাওয়ায় কথা ইমান নিয়ে নাখলকে ফেনাবার করিয়া দিকে দিলে খাম হইব তাই না হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই লগে লগে কইলা রে বা কিতো হইছে বলে উত্তা কি বলা ও কাগজ এখান লেখিয়া দিয়া কইলা যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জমিনের বোতলগু খাড়া করিয়া থইও বোতলরে ফেনা খুলিয়া খাড়া করি থইও আর আমার কাগজ ওখান তুমি দাঁড়োর মধ্যে ইটা মারিও ও কাগজ ওখান ইটা মারার লগে লগে যদি তোমার জমিনের তেল ঘুরাইয়া দেয় না আমি খলিফায় তোমারে কইয়া দিয়ার তুমি বাড়ির যাইও না আমার ঘর তুমি আইও আমি তোমার তেল সম্পূর্ণ দিয়া দিমু সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই ইহুদি বেটা তেলের বোতলগু যে জায়গার মধ্যে তেল পড়ছে ওই জায়গার মধ্যে তেলের বোতল খাড়া করিয়া কাগজ দোকান যেই মাত্র জায়গার মধ্যে সারিল রে ভাই কাগজ দোকান ফটতে ফটতে মাটির মধ্যে ফটতে দেরি হইছে মগর মাটিয়ে বমি করিয়া ইহুদি বেটার বোতলের তেল ভরিয়া দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই সুবহানাল্লাহ ও নবীজি ফরমান মান কানা লিল্লাহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব মুহাব্বতর বানাই লাইব আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু সুবহানাল্লাহ
আল্লাহ কি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায় দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ফরিয়া নফসের গোলামি আর দাসত্বর মধ্যে ফরিয়া নফসের তাবেদারি করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই আমি আল্লাহর জমিনে দুকা দিবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই আমি আল্লাহ কইয়া দিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া অতজন গোলাম আর বান্দির জন্য জাহিম নামক দুদক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি নাউযুবিল্লাহ যারা দুনিয়ার মহব্বত করিয়া চাকরির মহব্বত করিয়া আল্লাহ ফাউরিছ ক্লাসের মধ্যে গেছ কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলাই স্টুডেন্ট সকল আজান হওয়ার লগে লগে নমাজও যাও নাই আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই আল্লাহর শরীয়তের হুকুমে পালন করো নাই অবৈধ গুনাহ জমিনের মধ্যে তুমি করছ অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনে ধোঁকা দিছ হাত দিয়া গুনাহ করছ পাও দিয়া গুনাহ করছ নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছ ওয়াল্লাহ ফরমাইন ও দুনিয়ার জমিন দুনিয়ার মহব্বত ভরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে দেখান কইছে ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুদক বানাইয়া তৈলাম নাউযুবিল্লাহ এর লাগি নফসানিয়তর গোলামি না নফসানিয়তর দাসত্বতা কি মানুষ ছড়িয়াইতে লাগে নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি যেটাকে বলে আমরা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো আপনার মনে করে আপনি ভালোবাসা করতা আপনার মনে করো বইতো প্রেম ভালোবাসা করতা আপনার মনে চান আপনার ঘরে বউ তুইয়া অন্য নারীর লোকে সম্পর্ক করতা আপনার মনে চান আপনি হারাম ব্যবসা করতা আপনার মনে চান আপনি ঘুমাইতা নামাজ তুইয়া আপনার মনে চান ঠান্ডা রক্ত ফজর নামাজ তুইয়া ঘুমাইতা ও শরীয়ত এখন আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবা দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবা দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবা দুনিয়ার নাটকের অগ্রাধিকার দিবা দুনিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুদক নাউযুবিল্লাহ জোরে করে কও নাউযুবিল্লাহ আজ হাজারো যুব সমাজে নামাজ পড়ে না হাজারো যুবককে আজান হওয়ার বাদে নামাজও দেয় না হাজারো যুবককে অবৈধ নারী জাতির পিছনে বাইক লইয়া ঘুরে অটো লইয়া ঘুরে মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ তাআলা ফরমা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া নফসা জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহান্নাম এর লাগি নফসর ইত্তেবা ছাড়ুন শরীয়তে করে আপনার জিন্দেগিতে আপনি নফসর গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি করো দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা আমরা দেখে মানে হে বাইক লইয়া যেমতে বারইলো সোনাপুর বাজার ছাড়িয়া কে যেমতে নিবিয়া বাজারও দেখলো আর হিলো গিয়ে আটা ময়দা মুরগর মিশ্রা মিটালা যেমতে ডিসপ্লে কান দেখলো ও তার হেডলাইটর বাল্বর ফোকাস ফুল दिया दिल उठा बोले वाह क्या बात है बहुत अच्छा है बहुत खूबसूरत है অথচ শরীয়ত তখন আপনার নফসর তাবেদারি ইয়ং জেনারেশন ইয়ং বড় হইছো বালা কথা ফাগলামি মন নবী যে ফরমান যুবক হল যখন বড় হয় আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন যুবক হল যখন বড় হয়ে যায় যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায় এরা দমন মেন্টাল আর পাগল হয়ে যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায় নবীজি ফরমায় দুনিয়ার মতর পাগল হয় না দুনিয়ার রাস্তা জুতি বা ডাইনর পাগল হয় না মানুষের অত্যাচার করার পাগল হয় না ইগো পাগল হয় একমাত্র যৌবনের পাগল নাউযুবিল্লাহ কি যৌবন হইছে জাহান্নাম ওই সময় কন্ট্রোল করে এই সময় আপনারা নিজরে কাবু রাখতা দুনিয়ার সব গুনাহ থেকে নিজরে কাবু রাখতা কারণ বিশ্বনবী ফরমায় একজন ইয়ং যুবকে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইলায় আল্লাহর আরশে আযিমে পর্যন্ত খাফা শুরু করে সুবহানাল্লাহ এক যুবকের তো দাম রে ভাই
এক ইয়ংস্টারের এত দাম আল্লাহ জমিনে ধরাইয়া দিছ একে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া দুনিয়ার অবৈধ সম্পর্কর পিছনে না দৌড়াইয়া যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতর কদম সিজদা দিলায় আল্লাহর আরশে আজিমে পর্যন্ত ভূমিকম্পর মতো খাওয়া শুরু করে আল্লাহর রহমতের বইটা ফরমায় আল্লাহ এতদিন থাকি তোমার আরশে আজিম বহন করলাম মগর তোমার আরশে আজিমে একটা দিন জমিনের মধ্যে খাবিতে দেখলাম না আজকে তোমার আরশে আজিমে তো খাবার কোন কারণে খাওয়া শুরু করলো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই আমার একটা যুবককে আমার কুদরতর কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহরে ডাক দিলাইছে আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগে এর লাগি আমার আরশে আজিমে সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ লাগি এক যুবকর সিজদার বড় দাম এক যুবকর দোয়ার বড় দাম এক যুবকর তিলাওয়াতর বড় দাম যেটা আপনার যুবক হওয়ার বাদে যে সময় আপনি মালদই আমার তুতালা এবং যুবক বনিতর কাছে আপনার আলাদা দামটা এর মাঝে আপনার গাড়ি হানিলে আরো দাম এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরো দাম এর মাঝে আরো দাম বাড়ি যায় যখন আপনার ফ্যামিলির সবচাইতে বড় হুয়া হয়ে যায় তো সেম টু সেম হেরার কাছে দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে আপনি দুনিয়ার সামান্য টেকা লাওয়ার কারণে যদি এতটুকু দাম হয় আপনি একবার চিন্তা করুক না আল্লাহ আপনার মায়া মোহাব্বত করিয়া সুন্দর করিয়া আট পাও চেহারা বানাইল ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া দুনিয়ার মানুষের সামনে আট না ফাতাইয়া আল্লাহর সামনে আপনি আট ফাতাই না মাথা নত করেন গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ কি যুবক ভাইয়া শরীর তো নাই আছে গুনাহ করতে করো এখনো সামরা দাঁড় আছে নিমালিশ আছে করো কিন্তু পিছনের দিন দেখি একবার দেখাও না হো মুরব্বী দে থানো তো তোমার লাগান একদিন সামরা আসো নিমালিশ আসলো তাই নতো একদিন দামি দামি তেল লাগাইছেন ফেরা লাভি লাগাইছে ই বয়স তোমার আইতো না তুই না ই বয়স তোমার আইতো না আইসাই ফজর নামাজ আইতে তিনবার উকি দেওয়া তিনবার বিছনা থেকে উঠে হাও ঠানা নিলাম কিন্তু খাই তোমার থেকে বোতল উঠতে তো জোয়ানকির বয়স হয়ে এত উঠান এখানে জোয়ানকির বয়স হয়ে এত এত অভদ্রতা আমি কেন সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার যে বেটায় তার ফুরি দিল আর ফুয়ার লোকে সারিয়া এই ফুরিগুলো কি তার জারত সন্তান এটা তো তার রাখার লাই গাইয়ান যেত তারা দিয়া বাউটা বলতাই যে দৌড়াই মাথান মুরব্বী হল মাথান আসানা যে গায়ের মালিক নাই ও গাইরে বাউটা বলতাই দিয়ে দৌড়াই একটা উপযুক্ত মেয়ের একটা ছেলেরা তো তুলিয়া দিলে শরম লাগলো না এটা কি ইসলামিক কালচার বলেন ইসলামিক রুলস এটা না বরং সে আপনি যাত্রী মেসেজ দিতরা ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি আমার বউ লইয়া আমি ওটা করি আর তুই তোর ফুরি লইয়া কর আপনি মেসেজ ওটা দিতে সময় আপনি আপনার ফুরি লইয়া ওরকম অপকর্ম খতরা আর যাত্রী আপনি মেসেজ দিতরা যে তোমরা বউ লইয়া মাঠলামো তোমরা মা লইয়া মাঠলামো তোমরা বোন লইয়া মাঠলামো ফুরি লইয়া মাঠলাম নাউযুবিল্লাহ এর লাগে এই সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না এই সমাজটাকে আমরা কুসংস্কারকে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ কার ভাই বলেন কার ইয়ং যুব সমাজ আপনি যে মেসেজ সমাজে দিয়া যাইতা ক্যান্সারের মতো এটা একটা ধর্ম আজকে ওটা হরতায় তিলাওয়াত জানেন না ওটা হরতা নামাজও খারাপ না মগর নাটক দেখার দেব পাগল মাথা না সারা আপনি ওটা হরতা নবো আতাসন কুটি কুটি ও মোবাইল গুনিয়া দে কোন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো খালি পাসওয়ার্ড খুলিয়া দেয় ও দেখো কোন অ্যাপসগুলো টিকটক পাওয়া যায় কোন অ্যাপসগুলো নাটক পাওয়া যায় কোন অ্যাপসগুলো ফ্রি ফায়ার পাওয়া যায় কোন অ্যাপসগুলো পাবজি পাওয়া যায় কোন অ্যাপসগুলো লুডু ক্যারম বোর্ড পাওয়া যায় এটা হে সারা জানি আর অনুবা করি এখন দোয়া করে খুলতে পারবো লাগি তারে আপনারা বাসায় এটা আমরা কবর নিয়ে দাফন করতাম এটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতাম এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতাম ইতারে যদি আমরা আউট অফ লাইন করিয়া তুইয়া যাই লাইন আউট করিয়া তুইয়া যাই কেমন লাগি দোয়া করতো আমরা কবর তুইতো খেয়ে রে ভাই খেও এই যে আমার মাথায় আপনারা গুসা করতে না বলা হয়তো আপনারা বেঠা
মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হজরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছিলা তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মেয়ে অকলরে সুন্দর জীবন দিয়া গেছিলা বলে আপনি আপনার ফুরিয়ে আপনার ঘরে দেখুয়া দুনিয়াতে আপনার ফুরিয়ে সুখে হক না হক মগর দুনিয়ার মাঝে সেলুট করবো শ্রদ্ধা করবো হযরত রাবিয়া বসরির মতো হযরত মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো পারবা তো ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষে গুনাহ করবো নাফরমানি করবো দুনিয়ার অগ্রাধিকার দুনিয়া দিলাইব দুনিয়ার বিধান দে দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত হলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম দুজখের মধ্যে দিমু নাউযুবিল্লাহ আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবা যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দুজখ দিব অতজন মানুষের পিছনে খে জাহান্নাম যাইবাই রওয়াই আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি সরদারর কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি টিচারসর যদি স্টুডেন্টস হল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায় এরা জাহান্নাম যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব এক নম্বরে দাবি করব আল্লাহ ক্বালু রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব মামলা করব আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই আল্লাহ আমি এমনি এমনি দুজকি হই নাই আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম বাবার কারণে জাহান্নামী হইলাম আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম আমার সরদারের কারণে জাহান্নামী হইলাম আমার টিচারসের কারণে আমি জাহান্নামী হইলাম আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় আমরা আওলাদ হল দুঃখ যাইতাম না এখন আউযুবিল্লাহ কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছ না মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না আপনি ফজরের নামাজও গেছেন আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই আপনি ফজর ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো আপনার ফুরিরে ডাক দিয়ে নামাজের কথা আপনি খো নাই ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদে যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না কত সময় পর্যন্ত আওলাদ হল দুজখ যাইতা না এখন আউযুবিল্লাহ আল্লাহ জাহান্নামের দ্বারকা মালিকরে কইবারে মালিক ও যে আওলাদরে দুজখ দেনাই ও যে আওলাদরে তোমরা জাহান্নামের মধ্যে দেনাই ওর মা বাবা খারাপ ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা হাতগুলা পিছনের দিকে নিয়া পাগুলা পিছনের দিকে নিয়া দুইটা পাওয়ালাতে এখানে হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও নাউযুবিল্লাহ দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা আল্লাহ আমার মা বাবারে আপনি জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারে কইয়া আমার মা বাবারে জাহান্নামের যে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই ও দরওয়াজার গেইটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কোয়া আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুজখ যাইতাম নাউযুবিল্লাহ দুই নম্বরে ভাই আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালত দুই নম্বরে দোয়া করো ওগো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবাই এর থেকে হাজারো হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুজখ জ্বালাইও নাউযুবিল্লাহ হোক পাসাই যে জায়গা থেকে বিচার দিল এই জায়গা কোনো গুছে কাম করবো না বাতই না যে জায়গা থেকে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই
এলাকি আপনি জাহান্নাম আপনার ফুয়া দিবার আগে আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনার তারা জাহান্নাম দিবে চাই এটা আপনার দায়িত্ব শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থাকি বাঁচা পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচানি ফরজে আইন হও সুবহানাল্লাহ তো আপনি কয়দিন দুজক থেকে বাঁচিয়েছেন এখন টেনশন আমরা যত গুনাহ করি তো টেনশন নেই যে আমরা আল্লাহ দুজকত দিব যে টেনশন আর দুজকতে মজা কতখান মজা এখান থেকে একমাত্র বন্ধায় আল্লাহ তারা দুজকত দলের একবার খবর লো না টেলিফোন লাইন নাই নি দেখো না ইয়ারফোনে বুঝেন আইফোনে বুঝেন না আসসালামু আলাইকুম দাদা অবস্থা কিটা হোক দাদা কইতা না অতই না ভাই তে ফুটা দি তে অহংকারী কেনে তে তকব্বুরি কেনে ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে এবাউ টুইটা লেখা কেনে আই এম অ্যাটিটিউড ভয় শরম করে না জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না অ্যাটিটিউড অর্থ কি তকব্বুর না বলেন অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই তা আপনি যে আপনার এবাউ তো লেখা দিতে আই এম অ্যাটিটিউড ভয় অর্থাৎ জাতির ওখান বুঝাইতে না আপনি একজন অহংকার আলার ভুয়া আপনার বাপও অহংকার আপনি অহংকার আলা ওটা বুঝাইতে শরম লাগা দরকার আমরা লজ্জা লাগা দরকার আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত বানাইছি সাধারণ কিছু না আপনার দাম আছে যতজন বাদ আছে সবার দাম আছে শুধু দুনিয়া নয় কিয়ামতের দিনও আপনার দাম আছে সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ लेकिन दाम लइया जाइता ना कम दामी हो जाइता कब्र दामी हो जाइता ना बेईमान हो जाइता इज्जत लइया जाइता ना बेइज्जत हो जाइता इज्जत तो इज्जत वाला काम करा लाग सम्मान वाला कर्म करा लाग বলা নি ভাই চুরি করলে কি জান্নাতে যাওয়া যাইব অবৈধ প্রেম ভালোবাসা করলে কি জান্নাতে যাওয়া যাইব নিমক হারামি করলে কি জান্নাতে যাওয়া যাইব মানুষের হক মারিয়া খাইলে কি জান্নাতে যাওয়া যাইব না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা আমার একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবে আমল থাকবে এর পরেও জান্নাতে যাইতে পারত না সাহাবায়ে কেরাম বলে আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই অতজন উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ লাগি মানুষের হক ধরাই ও যে আমার ভাই বনিত্যর লোক অবৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া সুইতে সুইতে বাদে বাকল ফেলারায় আর ফরাইয়া বাদে যে করে আই হেট ইউ আর আমার তোমাকে পছন্দ হয় নাই আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ই বলির সতীত্ব ইজ্জত যতক্ষণ পর্যন্ত ই বলির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না আল্লাহ কি কসম আপনার বাপর ক্ষমতা নিয়ে আপনার জান্নাতে যাইতা সেম টু সেম বনিতে ওলা যদি কোনো বাইন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইর হক নষ্ট করেন হরির হক নষ্ট করেন হৌরর হক নষ্ট করেন বা কোনো বাইরে তার মা বাবার খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাবার হক নষ্ট করেন ই বইল কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না ওরা ক্লিয়ার হইছে তখন বুঝুক আপনারা কতজন হক খাইছে ওদের বন্ধু আইল টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি লিখছে হ্যাঁ এর লাগি যতজন ভাই তোরে আল্লাহ বনিন দিছে তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সমঝায় অর্থাৎ তোমার বনিন তোর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রে ভাই বইনওয়ালা ভাই তোর হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও
সাসায়লা বনিন্তর বাতি জিন্তর হক বুঝাইয়া জমিন দিও বাতি জানতে হলা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও নতুবা যত ফিরাকি করো যত নমাজি বনো আর যত আমল জমিন করো না কেন পনিনার বাইকনান্তর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুদক দিত না জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ এই বহুত ভাইয়ের আছে বনিন্তর হক বুঝাইনি হ্যাঁ বনিন্তর ফরাই মারিয়া খালি নিজের ফেট বড় কথা ভাই মরি গেছে বাতি জিন্দর হক হে আত্মসাৎ ভাই বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া আর হে ভাই বউ সেটা আত্মসাৎ হক মারিয়া এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ হইল না ইনশাআল্লাহ আপনারা যে হিসাবে মুর্দা হইয়া বুঝছেন বুঝা যার এই এলাকা তার জীবনে বাদ দিচ্ছে ফার্স্ট এই মানুষের হক বুঝো কোয়া এই হকে মানুষের জন্য তো সেই চিত্ত নাও দেন আমিও নামাজে একবার কইছিলাম ওরে একজনে মাফ তার হক যদি ভাই আর তুমি দিতে পারো না তার হক ধরে মাফ চাও আমার একজনে ফোন করে বলি হক ধরে চাওয়া লাগবে ও চাইতে হে মাফ দেনাতে মাফ দিবার লাইন আছে আল্লাহ দিলেই কোনো দিল না তেল লাগে হে দেলা কুশ হলা কুশ করতে হক ধরা লাগে তুই না হক ধরা লাগে হক ধর ইগান কোয়া তারা মিটার গরম যায় হক মারিয়া খাইতো আবার মিটার গরম করতো চিন্তাটা করো কি পর্যন্ত বাটমা খাইল তো খাইল আর বড়গুলা এলা কি ভাই এইতে ওলা কোনো বনিন্তর হক নষ্ট করিও না মানে ই বইন না আরে বইনে গো আছে না আউট অফ কান্ট্রি লাইন আউট হগুর কথা কইয়ারি ওলা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায় বিভিন্ন স্টেট যাওয়ার বাদে যদি বা বাড়ি তো তখন যদি বইনে যদি তার জামাইরে লুকাইয়া জামাইয়ের আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলেন জামাইয়ের আমানতরে যদি অন্যর হাতে জমিনের মধ্যে তুলিয়া দিলেন এই বলির জীবনে যত নামাজটা হোক যত রোজাটা হোক যত সাদাকাতটা হোক না কেন রে ভাই কিয়ামতের দিন এই বইন দিয়ে আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ তুমি ইয়াদ রাখিও কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গাত গিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া বেগ গিয়া আনাই হলো তোমার বউ দিয়া তোমার আমানত অন্যর কাছে নষ্ট করা নাউযুবিল্লাহ হইতে না ওই যে মাঝে মাঝে জলক বার্তায় হয় না নি দুই হরুতার মা তিন হরুতার মা গড়টা কি ফুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় না তাই হওয়া তো ঠিক আছে আপনি করে বেটি দিয়া গেলা ডিবাপুর আপনি করে বেটি দিয়া মিজোরাম আপনি করে বেটি দিয়া মণিপুর ইনো গিয়া যেমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে এখন দেখিও আপনার জানে কয় খালি ফাগল লইতায় খালি মোবাইল লইতায় জানে কয় হিনই আপনার গরো বউটা বউর আমানত নষ্ট করি আপনি হনো গিয়ে নষ্ট কতরা বউর আমানত রে ওয়াল্লাহ গাড়ি বেগ গিয়া না আনি আপনার বউ হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে অথবা কোনো বেগানা পুরুষের গেছে ঠিক কিনা ভাই এর লাগে হক গান বুঝো কোয়া হক বুঝো লগিতা করিও না বিয়া করার বাদে বেটিন তোর আমানত বুঝিও আর বলেন তো হুন্দ্রা করতে কি নিশ্চয়বাদী খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছ গুণ দুনিয়া সবচেয়ে শ্রেষ্ঠ জামাই মনে করিয়া সবর করিয়া তাহো না বিয়া করবার আগে তুতা দেখে ভাগ লইলা বিয়া করার বাদে জানিম হয়ে গিলা এলাকি বিয়া যখন করি লাইছ ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক ও আজ আগে দিদাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমে জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানকে জমিনের মধ্যে অস্বীকার করবা এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করবো ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নাম দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব
যে দুজখর মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা গলিয়া গলিয়া যাইব, মাংসগুলা গলিয়া যাইব, আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গোদাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আবার আল্লাহ নয়া চামড়াগুলা গোদাইয়া দিবা। এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব, বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব। আল্লাহর ফরিস্তা ওনাদিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জ্বালায়া বারবার কেন চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায়? আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব। ও আমার নাফরমান, জমিন সুদ খাইয়া যত মজা পাইতা, চুরি করিয়া যতখান মজা অনুভব করছলাই, আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা অপকর্ম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতখান মজা জমিনের মধ্যে অনুভব করছলাই, ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখান বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ। ও জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে মালিক, ও জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসা তো আছে, যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিব, ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি, টপ থেকে উত্তপ্ত গরম পানি, সব চাইতে গরম পানি, যে গরম পানি সেটা যদি না পড়ে যায় লগে লগে চামড়া জ্বলিয়া মাংস জ্বলিয়া হাড্ডি বার হয়ে দিব রে ভাই। ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা, আপনার আমার মধ্যে দিয়া দিবা। ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফরিস্তা মালিকের জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করবা। কিতাবের মধ্যে লেখা রে ভাই জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রোগ গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে জাহান্নামের ফরিস্তা কইব আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না, দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতেন। আল্লাহ লগে লগে হইবারে মালিক জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না, তুমি জাহান্নাম তাকে কাঁটাযুক্ত একটা ফল আছে, যে ফলের নাম দাকুম, ও দাকুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো। যেই মাত্র কাঁটাযুক্ত ফল ওটারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব, সঙ্গে সঙ্গে ফল ইকু ফেটাও যাইতো না, মুখে দিয়া বার হইতো না রে ভাই, গলার মধ্যে আটকিয়া খালি নাকে মুখে ফেনা বার হইব। নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে চিৎকার আর চিৎকার হইয়া হইব আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই, এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষরা জ্বলিয়া পেটের মধ্যে জমাই দিল। খানি চাইলাম এমন খানিগুলো আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না, পেটেও যায় না, আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া। দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য সর্বতর ব্যবস্থা করিয়া দিতায়। ও জাহান্নামী হলে রে ভাই এমন এমন কথাগুলা হওয়ার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের ফরিস্তা হলে কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা পায়, এদের পেশাবের রাস্তা পায়, যেই পরিমাণ রক্ত আর ফুদ হল বাহির হইব, ও রক্ত আর ফুদ গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হলের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তো ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীর দেব হইব। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষে সহ্য করতে পারত না, ও জাহান্নামী হলে মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা, ও মালিক রে কইবা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনাখানে একটাবার যাও চাই। আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না, আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটাবার আমরা জমিন মৃত্যু খান্তা দিলাইতা। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হকলে ঘোষণা করিয়া দিলাম জাহান্নামী হকলে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো নাই, মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো নাই, আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো নাই। নাউযুবিল্লাহ।
তো আযাবার তো কষ্ট দেব ওই করে হয় যদি কোনো মানুষ একটাবার জাহান্নামের আযাব আর শাস্তি পেয়ে ফেলে যদি মানুষের কোনো সময় খেয়াল করতো এই মানুষের গুনাহ করা তো দূরের কথা কোনোদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না সুবহানাল্লাহ লেকিন জাহান্নাম থেকে বাঁচায় নিজরে বাঁচায় ফ্যামিলিরে বাঁচায় আওলাদ বাঁচায় সমাজ এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দিক আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম যে মানুষের মোমবাতির আগুন সহ্য করতে পারে না কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই ও মানুষের কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকাতর লগে আল্লাহ মানুষের বালা করে রশি দিয়া বান্ধিয়া বালা করে তার দি বান্ধিয়া পাথর নামক মখলুকর লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নামের গেটে দারোগা তাকওয়া এন বড় খালা মানুষ এন চেহারা ভাই সাইতে কোনো মায়া দেয়া থাকতো না চোখ গুনাংটার মতো লাল তাক করে ভাই আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ এনর দিল বড় কঠিন থাকবো দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা ভয়ঙ্কর পাষণ্ড দিলওয়ালা এমন একজন মানুষ ও মানুষের আল্লাহ আমার জিম্মাদার বানাইবা আল্লাহ জাহান্নামী ওগুলোর জিম্মাদার বানাইবা নাউযুবিল্লাহ আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে যে মালাকুল মউত আল্লাহ এত সুন্দর করে বানাইলো ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো না কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত যার কাছে কোনো মায়া নাই রে ভাই তার কাছে কোনো দয়া নাই আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও এক ফুয়ারও যদি মা হয়ে যাও আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে অর্ডার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসাইয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায় ঠিক কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই সারাটা দিন থেকে বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম ভাই বাড়ির মহব্বত খাটাইলাম বন্ধু বান্ধবর মহব্বত খাটাইলাম রে ভাই হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থেকে নাই তোমার আর বন্ধুরে জমিন থেকে বিদায় দিতে গিয়া খলিল জাফারিয়া চকুর ফানি আয় চোখ থেকে ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিন পড়ে কিন্তু মালাকুল মউতর মায়া লাগে না ঠিক কিনা ও কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এত পাষণ্ড দিল দেওয়ায় হযরত মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় হিসাব করতে নাই তোমার আমার মতো মানুষের জান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি বেঈমানের একজন মুসলমান নিমক হারামের জান আল্লাহ ওভাবে কবজ করায় এরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয় মাথার তাকে চুলগুলা টানি টানি ফালাইতে যেই পরিমাণ কষ্টই করে হয় একজন নাফরমান বান্দার দান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয় নাউযুবিল্লাহ আর একজন জান্নাতি মানুষের জান কবজ করতে একটা পিপিলিকায় কামড় মারলে যেমন বুঝিয়া বোঝা যায় না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি মানুষের জান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট ওই কান বুঝতে পারতো না সুবহানাল্লাহ দেখি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচতাম তো ইনশাআল্লাহ সব জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম
ও আমি মুসাফির মানুষ দোয়া করি লাইতাম ও আমি মসজিদর লাগি সামান্য সওয়াল করব আপনারা দিবানি সারাই দিবা তো ইনশাআল্লাহ ও সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবাই আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে বাড়ি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে maaf করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়ে ধ্বংস করিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগ বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দার maaf ফরমাও আল্লাহ ইজন সারা ইজন করতে গিয়া যত ভাইয়ের দেবন ইনতে টাকা পয়সা দিয়া মাত কথা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য করছেন দয়াল প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনি কবুল ফরমাও কিয়ামতের ময়দানে আমরার প্রত্যেকের লাগি জলসারে নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আপনার খানদানের तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বিমার আছে আল্লাহ আপনি আপনার প্রত্যেকের বিমার আদারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বিমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হালাল রুজিরা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীদের কলিমা পড়নেওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মতরে maaf ফরমাও আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ান রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া